বিটিএস মেম্বার কিম তাইয়ং এর শর্ট লাভ স্টোরি ফিল্মে আমরা শুরুতেই দেখি ভি খুব দ্রুত সাইকেল চালিয়ে কম্পোজ ক্যাফেতে পৌঁছে যায়। কফি অর্ডার করতেই ফোন চালাতে থাকে এবং অপেক্ষা করতে থাকে কফির জন্য। আর ঠিক তখনই গল্পের নায়িকা পার্ক জিমিন হাজির হয়। আর তখনই ভিয়ের চোখে পড়ে মেয়েটার ব্যাগে ঝুলতে থাকা একটা টয়ের দিকে। আর সেখান থেকেই শুরু হয় ফ্ল্যাশব্যাক আমাদের নিয়ে যায় 1919 সালের মার্চ মাসে স্কুল অ্যাসেম্বলিতে, যেখানে ভি দাঁড়িয়ে থাকে এবং মেয়েটা ঠিক ভিয়ের সামনেই দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে ভি মেয়েটার চুলে থাকা ফুলটা সরিয়ে দিলেই মুহূর্তেই মেয়েটি তাকিয়ে পড়ে তার দিকে। আর সেখানেই তাদের প্রথম চোখাচোখি হয়। এরপর বাস্কেটবল গ্রাউন্ডে ভি খুব নিপুণভাবে খেলা শেষ করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে থাকাকালীন হঠাৎই মেয়েটি তার বান্ধবীকে নিয়ে প্লেগ্রাউন্ডে হাজির হয়। আর তখনই ভি মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে আমরা চলে যাই তাদের ক্লাসরুমে। সেখানে ভি আর মেয়েটি একসঙ্গেই বসে থাকে পাশাপাশি, যেখানে ভি হাই লিখে শুরু করে তাদের স্কুল লাভ স্টোরি। ধীরে ধীরে তারা একসাথে সময় কাটাতে থাকে। একসঙ্গে স্কুল যাওয়ার পথে ভি মেয়েটির ব্যাগও ক্যারি করে দেয়। তবে এই সময় কাটাতে থাকাকালীন ভি মেয়েটাকে একটা টয় গিফট করে, যেটা বর্তমানে এসে কফি শপে ভি মেয়েটাকে দেখতেই চিনতে পারে। মেয়েটা একদিন ভিকে কম্পোজ কফিও গিফট করেছিল, যা আজও ভিয়ের খুবই ফেভারিট হয়ে আছে। কিন্তু পড়াশোনায় ব্যস্ততার কারণে যোগাযোগ হারিয়ে ফেলে। মেয়েটা কিছুদিন মন খারাপ করে থাকলেও সময় কেটে যায়। শেষে আবার বর্তমান সময়ে ফিরে আসে। দেখা যায় তারা দুজন একসাথে বসে কফি খাচ্ছে। এখানেই গল্প শেষ হয়ে যায়। এখন প্রশ্নটা থেকেই যায়, তাদের কি আবারও মিল হয়েছে, নাকি এটা শুধু স্মৃতি আর অসম্পূর্ণ ভালোবাসার ইঙ্গিত? অনেকেরই মতে এন্ডিংটা ওপেন রাখা হয়েছে, যাতে দর্শকরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে এবং বলতে পারে এটা রিইউনিয়ন নাকি আনফিনিশড ফার্স্ট লাভ স্টোরি। তোমাদের মতামত জানাতে ভুলো না, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।